আমি মনে করি খুবই কম মানুষ আছে যারা কিনা ভগবানের কাছে কিছু চেয়েছেন, চেয়ে সেটা পাননি। মনের মতো করে যদি ভক্তি ভরে রাখতে পারি, ভগবান কিন্তু আমাদের চাওয়া পাওয়ার বেশি আরো অনেক কিছু আমাদের দিয়ে দেন, যেটা আমাদের চাওয়া পাওয়ার বাইরেই চলে যায়। হ্যালো এভরিওয়ান, নমস্কার, কেমন আছেন সকলে? আজকে বলবো আমাদের একটি ইচ্ছে পূরণের গল্প, যেটা ভগবানের কাছে আমরা চেয়েছি এবং সেটা পেয়েছি। কিন্তু ভগবানের ইচ্ছের উপর যে সবকিছু যাবো করছিলাম, যেতে পারছিলাম না। তবে এবার আমরা যাওয়ার জন্য খুব সুন্দর একটি দিন বেছে নিয়েছিলাম, একাদশী পরের দিন দ্বাদশীতে প্রতীক্ষিত একটি মন্দির, কালাচাঁদ ঠাকুর বাড়ি, যেটা হচ্ছে বোয়ালখালীতে অবস্থিত। যারা বোয়ালখালী আছেন বা গিয়েছেন তারা তো অবশ্যই এই কালাচাঁদ ঠাকুর বাড়িতে গিয়েছে। ছোটবেলায় তো আমি অনেকবার গিয়েছি, তবে বিয়ের পর কখনো যাওয়া হয়নি, এই প্রথমই যাওয়া হচ্ছে। বিয়ের আগে আমার হাজবেন্ডের একটা মানত ছিল, সেই মানতটাই হচ্ছে আজকে পূরণার্থী পূজা দিতে যাচ্ছি বলা যায়। তবে খুবই ভালো লাগছে যেতে পারছি বলে, কারণ ভগবানের দর্শন পাওয়াটাও হচ্ছে একটা ভাগ্যের উপর বলা যায়। কারণ ভগবান না চাইলে আমরা কিছুই করতে পারি না, কিছুই করা আমাদের সম্ভব হয় না, সবই ভগবানের হাতেই বলা যায়। সেদিন আমরা টোটাল 5 জন মিলে গিয়েছিলাম। তো প্রথমে হচ্ছে পূজার একটা ডালা কিনে নিয়েছিলাম, কারণ পুজো দিতে হবে। আমরা একটু তাড়াহুড়া করে এসেছিলাম, ভেবেছিলাম 12টা থেকে হয়তো বা পুজো শুরু হবে। তো এখানে যারা পূজার এইসব নৈবেদ্য বিক্রি করছে তারাই বললো 1টা থেকে পূজা বসে, সেহেতু আমাদের হাতে আরো দীর্ঘ 1 ঘন্টা সময় আছে। পূজার খাতায় নামটা লিখে এসে আমরা ধূপকাঠি মোমবাতিগুলো জ্বালিয়ে দিচ্ছি। আর ধূপকাঠি মোমবাতি জ্বালাতেও একটা টানা হিচড়া হয়ে যাচ্ছে। এখানে বলছে আমি জ্বালাবো, আমার ভাই বোন বলছে তারা জ্বালাবে। তো সবাই সমানভাবে ভাগ করে নিয়ে জ্বালিয়ে দিলাম ভগবানের উদ্দেশ্যে। তারপর হচ্ছে যেটা না করলেই নয়, যেখানে একটু কেনাকাটা থাকবে সেখানেও তো মেয়েরা হাজির হবে। এখানে এত সুন্দর সুন্দর ভগবানের জিনিস পাওয়া যাচ্ছিল না, না কিনে থাকতে পারছি না। তবে হাজবেন্ড তো বললো কিনতে হবে না, টেরি বাজার থেকে কিনে দিবে এমন একটা। তারপর কি মন মানে বলুন? তারপরও হচ্ছে আমি টুকিটাকি তো কিনেই ফেলছি, কারণ এত সুন্দর সুন্দর জিনিস কি আর না কিনে রাখা যায়। তারপর ভাবলাম একটু শাঁখা কিনি। তো সবচেয়ে আমার ভালো লাগে মোটা শাঁখাগুলো এখন, কিন্তু আমার হাজবেন্ড বললো এগুলো অতটাও ভালো হবে না। তারপর আর কি, আর নেওয়া হলো না। মেয়েকে মেয়ের মতো খেলতে দিয়ে ভাবলাম কয়েকটা ছবি তুলে নিই, কারণ তখন পর্যন্ত মন্দিরে এতটা ভিড় হয়নি। 1টার পরে যেহেতু পূজা বসবে আর তখনই ভিড় হবে, তো আমরা ফাঁকা সময়টায় ছবি তুলে নিচ্ছিলাম। আর কালাচাঁদ ঠাকুরের ঠিক পেছন দিকটায় ছিল মহাদেব, আর মহাদেবকে তো আমার ভীষণই ভালো লাগে বলা যায় এক কথায়। তো মহাদেবকে আগে প্রণাম সেরে নিলাম, তারপর আমরা চলে গেলাম সেই পুকুর পাড়টাতে, যেটা ভীষণ প্রত্যক্ষ বলা যায়। প্রথমে এসে একটু চোখে মুখে জলের ছিটা দিয়ে নিলাম। আর আমার হাজবেন্ড বলছিল এই দিকটায় কিছু ছবি নিলে ভালো হয়, কারণ ছবির ফুটেজগুলো ভালোই আসছিল। তো এখানে কিছুক্ষণ ছবি টবি তোলা শেষ করে তখন দেখলাম 1টা বাজে পুজো বসে গিয়েছে, সবাই আরতি করছে। তারপর আমরা প্রণাম করলাম, প্রণাম করে হচ্ছে ভগবানের দৌড় বন্ধ করে দিল। এখন ঠিক প্রায় 2টার কাছাকাছি সময়, সবাই মিলে প্রসাদের জন্য বসে পড়লাম। হয়তোবা এখানে কারো একজনের মানুষ পূর্ণ হয়েছে বা মনের ইচ্ছে পূর্ণ হয়েছে, তার জন্য হচ্ছে আজকে ভোগ দিচ্ছে। তো ভোগের প্রসাদগুলো আজকে জাস্ট অমৃতই বলা যায়। আজকে ভোগের প্রসাদে ছিল একটা বেগুনি সবজি পোলাও, মটরের ডাল, আর সাথে ছিল হচ্ছে পায়েস। আর ছোটবেলা থেকে হচ্ছে এই ঠাকুর বাড়ির পায়েস তো আমার কাছে এত ভীষণ ভালো লাগে বলার বাহিরে। এই পায়েস যদি আমাকে একসাথে 2-3 বাটি দেয় তাও আমি অনায়াসে খেয়ে নিতে পারবো, এত ভীষণ ভালো লাগে। জানি না এতে কি আছে, এত অমৃত লাগে, সকল কিছুকে হার মানিয়ে দিয়ে এই মিষ্টান্নটা। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে এখানে আমাদের পুজোর যে নৈবেদ্যের থালাটা ছিল, মানে প্রসাদের ডালা, সেটা হচ্ছে সবাই যে যার মতো খেয়ে নিচ্ছি। সবার ফোকাস ছিল ওই নারকেলের মালার উপর। তো ওইটা আমরা অর্ধেক খেয়েছি আর অর্ধেক বাসায় নিয়ে এসেছি। তো তারপর হচ্ছে আমরা পুরো মন্দিরটা দর্শন করে পরিক্রমা করে বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। তো এই ছিল আজকের আমার একটা ছোট্ট মিনি ব্লগ। দিব করে ইদানিং দেয়াই হচ্ছে না কোনো ব্লগ ভিডিও আপলোড। তবে আজকে রীতিমতো জোরাজোরি করে গ্যালারির কোণা থেকে পুরো ভিডিওটাই এডিট করে ভয়েস ওভার দিয়ে আপলোড করলাম। যাই হোক, যারা প্রথম থেকে শেষ অবধি আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা অ্যান্ড টেক কেয়ার।